সংক্রান্ত ডিসকাশন আমি মানে নিলামের পরে আসলে খুব বেশি করার সুযোগ করি নাই। এবং আজকের এই আলোচনাটা যখন করছি ঠিক তখন আমার কাছে মনে হয় যে যে কোনো দল যারা আলটিমেটলি শিরোপার জন্য ফাইট দেবে, এবং আপকামিং বিপিএল আপনারা সবাই জানেন 26 ডিসেম্বর থেকে সিলেট পর্বতে শুরু হবে, এরপরে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবে। সবচেয়ে কম ম্যাচেস হবে ঢাকাতে, সেই ঢাকা মানে সবচেয়ে ম্যাচেস কম যেই ভেন্যুতে হবে সেই ঢাকা এবং নোয়াখালী। বাংলাদেশের যে কোনো কিছুর সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে নোয়াখালী, নোয়াখালীরা সেই নোয়াখালী প্রথমবার এবারের বিপিএল এ নোয়াখালী খেলার সুযোগ হচ্ছে। আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য নিজেদেরকে তো চ্যালেঞ্জ জানাবেই ভার্সেস একে অপরের। এবং রংপুর রাইডার্স এখন পর্যন্ত সবচেয়ে ব্যালেন্স টিম। রংপুর রাইডার্স এর জন্য এই দুই দল মাথা ব্যথার কারণ হতে পারে, যেই কারণে এই আলোচনাটা একটু যদি খেয়াল করে দেখেন যে নোয়াখালীকে নিয়ে অনেকেই আনহ্যাপি, অনেকের মধ্যে কিছু কষ্টের জায়গা রয়েছে যে নোয়াখালীর দলটা তারা আরো ভালোভাবে চেয়েছিল, ভালোভাবে পেতে চেয়েছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে বিপিএল যখন রানের খেলা খেলা শুরু হবে, একটু আপনাদেরকে জানিয়ে রাখি আবারও যে প্রথম পর্বটা হবে সিলেটে। সিলেটে প্রচুর রান হয় ভাই, প্রচুর রান হয় সিলেটের মাঠে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচটা ছিল ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স। গেল বিপিএলই মানে এবছরেই যে বিপিএলটা হয়েছিল, সেই বিপিএল এ লাস্ট ওভারে জেতার সমীকরণ রংপুরের সামনে ছিল 27 রান। নুরুল হাসান সোহান কাইল মায়ার্সের এক ওভারে নিয়েছিলেন 30 রান। সিলেটে প্রচুর রান হয়, এবারও রান হবে, চট্টগ্রামে রান হয়, এবং সবশেষ যে টি-20 সিরিজটা বাংলাদেশ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, সেখানটা আমরা লাস্ট ম্যাচ বাদ দিলে অন্য দুই ম্যাচে দেখেছি যে রানস রয়েছে। সো এই যে রানস রয়েছে ডিউ ফ্যাক্টর, বাংলাদেশে এবারের বিপিএল এর প্রথম 24টা ম্যাচই হবে সিলেট চট্টগ্রামে। আমার কাছে মনে হয় ব্যাটিং ডিপার্টমেন্টে যে কোনো দলের যারা ডমিনেট করবেন তারা যদি কোয়ালিটি ক্রিকেটার হন, তাহলে দলের রেজাল্টে তাদের একটা বড় ভূমিকা থাকবে। ওয়াই আই এম ডিসকাসিং অ্যাবাউট নোয়াখালী অ্যান্ড ঢাকা, ওয়াই আই এম ডিসকাসিং দ্যাট দে কুড বি আ বিগ চ্যালেঞ্জার against Rangpur Riders. If you look at the top order batting lineup of Noakhali Express, আমরা কাদের পাই, মানে আমি আলোচনা করব বেসিক্যালি এখানটায় ওপেনিং এ কারা যাচ্ছে, এবং ঢাকার ক্ষেত্রে সাব্বিরের ব্যাটিং লাইন আপটায় কত নাম্বার অবস্থানে, হাউ মেনি ম্যাচেস ইজ গোয়িং টু প্লে ফর ঢাকা। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিসকাশন। দেখুন, নোয়াখালীর সবচেয়ে বড় পিক, চমকের পিক যদি আপনারা বলেন, ডিরেক্ট সাইনিং গুলো বাদ দিয়ে আমার কাছে মনে হয় হাবিবুর রহমান সোহান 50 লাখ টাকায় নোয়াখালীতে গেছেন, এবং হাবিবুর রহমান সোহান হি উইল বি দ্য ওপেনিং পার্টনার উইথ সৌম্য সরকার এগেনস্ট দ্য অপোনেন্ট। মোটামুটি এটা শিওর। যতটুকু আমি টিম ম্যানেজমেন্টের সাথে, দল গড়ার সাথে যারা জড়িত, যতটুকু আমার কথা হয়েছে, খুব মানে ডিটেইলড কথা হয়েছে এরকমটা না, কারণ তারাও এখনো ফুল ডিসিশন মেক করে ফেলেছে, ব্যাপারটাও এরকমটা না। সো সোহান অ্যান্ড সৌম্য ইজ গোয়িং টু বি দা ওপেনিং পেয়ার। এখানটায় আরেকটা গুরুত্বপূর্ণ নাম, যে কুশলের কথা আপনারা সবাই জানেন যে কুশলের আসলে ব্যাটিং অর্ডারটা কততে হবে। বাংলাদেশে এর আগে কখনো বিপিএল খেলেন নাই, শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজের কারণে আসলে তার ফিউচারটা কি সেটা আমাদের কাছে ক্লিয়ার না। বাট তিনি যদি এভেলেবেল থাকেন তাহলে হোপফুলি হি উইল বি নাম্বার 3।